আব্দুল মুত্তালিব উনি দেখা করতে চাইলেন আব্রাহার সাথে। আব্রাহা পারমিশন দিলেন, তিনি ঢুকলেন, তাকে বসতে সম্মানের জায়গা দেওয়া হলো। কুরাইশদের নেতা তিনি। আব্রাহা বললেন, বলেন আপনি কি বলবেন? আব্দুল মুত্তালিব বললেন, আমি জানতে পেরেছি যে তোমার সৈন্যরা আমার জনগণের এবং আমার উট, দুম্বা, ভেড়া সমানে দখল করতেছে, জবাই করতেছে আর পাইকারি ধরে খাইতেছে। এগুলো সব ধরে নিয়ে আসছে। আমি তোমার কাছে এটা বলতে আসছি, তোমার সৈন্যদেরকে বলো আমাদের উট টুট যা ধরছে, ছাগল ভেড়া সব যেন ছেড়ে দেয়। আব্রাহা কই যে আশ্চর্য কথা, আমি মনে করেছিলাম যে তুমি কাবা শরীফ ভাঙতে আসছি, আমি আমারে অনুনয় বিনয় করে তুমি বলবা যে কাবা ঘর রক্ষা করো, তুমি ভাঙবো না। তা না কই তুমি তোমার গরু ছাগল উঠ বেড়ান, তোমার কাছে কি কাবার চাইতে উঠ বেড়া ছাগলের দাম বেশি? আব্দুল মুত্তালিব বললেন যে মোটেই না, ওইটার মূল্য আমাদের কাছে অনেক বেশি। তবে আমি ওইটার মালিক না, আমি উঠ ছাগল ভেড়ার মালিক, সেইটা আমি ছাড়াই নিতে আসছি। আর ঘরটা যার, আমি ওই ঘর ধরে বলে আসছি, হে ঘরের মালিক, তুমি তোমার ঘরকে ঠেকাও। আল্লাহ পাক তখন ঘর ঠেকাই দিছিলেন, কারণ এই ঘর ঠেকাবার মতো কোনো লোক তখন ছিল না। বাইতুল মুকাদ্দাস যখন ইহুদরা আক্রমণ করে, তখন এই পৃথিবীতে 70 কোটি মুসলমান ছিল। যেই পৃথিবীতে 70 কোটি মুসলমান বাস করে, সেই মুসলমানেরা যদি তাদের কেবলায় উড়া ইহুদিরা দখল করে নেয়, তা ঠেকাবার দায় দায়িত্ব তাদের মধ্যে সেন্স অফ প্রেস্টিজ যদি ইস্যু না হয়, সর্দি গর্মি না হয়, এটা ঠেকাবার দায়িত্ব আল্লাহর নাই।